ফেসবুক, ইউটিউব বা ইনস্টাগ্রামে একটিও রিল বা শর্টস দেখেননি এমন দিন খুঁজে পাওয়া কঠিন। স্বল্প দৈর্ঘ্যের এসব ভিডিও আমাদের জীবনযাপনের অংশ হয়ে গেছে। মজা করে অনেকে এমনও বলেন, রাত 11টায় ইউটিউবে একটা শর্টস দেখতে শুরু করেছিলাম, একটু পর দেখি রাত 3টা বাজে। ফেসবুকে একটা রিলের দৈর্ঘ্য হতে পারে সর্বোচ্চ 3 মিনিট, ইনস্টাগ্রামে 90 সেকেন্ড, ইউটিউবের এক একটি শর্টস অবশ্য 1 মিনিটের বেশি নয়। এই স্বল্প দৈর্ঘ্যের ভিডিওগুলোই আমাদের একরকম নেশায় ফেলে। একবার দেখা শুরু করলে আমরা দেখতেই থাকি। কিন্তু অনবরত রিল বা শর্টস দেখার কারণে আপনার মস্তিষ্কে কি ঘটছে সেটা কি জানেন? সম্প্রতি চীনের গবেষকরা একটি বিশ্লেষণে জানিয়েছে, এই অভ্যাস আমাদের মস্তিষ্কে মানসিক স্বাস্থ্যের ও আচরণের কি প্রভাব ফেলে। শিক্ষা বিষয়ক মিডিয়া প্ল্যাটফর্ম সাইয়ের মনোবিজ্ঞানী অ্যান্ড্রি রাইজিক বলেন, ছোট ছোট ভিডিও দেখার অভ্যাস মানুষের মস্তিষ্কে নানা রকম পরিবর্তন আনতে পারে। এসব পরিবর্তনের মধ্যে একটি হলো আরো বেশি হিংসাত্মক বা পরশ্রীকাতর হয়ে পড়া, অন্যের সাফল্য বা জীবনযাত্রা দেখে হিংসা অনুভব করা। 2024 সালে চীনের ইন্টারনেট উন্নয়নের 54তম পরিসংখ্যান প্রতিবেদন অনুসারে শুধু চীনেই শর্টস ব্যবহারকারীর সংখ্যা 1 মিলিয়ন ছাড়িয়ে গেছে, যা চীনের মোট ইন্টারনেট ব্যবহারকারীর 95% বেশি। তাদের মধ্যে উল্লেখযোগ্য অংশ কিশোর কিশোরী ও বয়স্ক ব্যক্তি। চীনের তিয়ানজিন নর্মাল ইউনিভার্সিটির বিশেষজ্ঞরা 112 শিক্ষার্থীর উপর একটি গবেষণা করেছিলেন, রিল বা শর্টস আমাদের মস্তিষ্কে কি প্রভাব ফেলে তাই উঠে এসেছে এই গবেষণায়। ঈর্ষা ও আসক্তি। ঈর্ষাকাতর মানুষের রিল বা শর্টসে আসক্ত হওয়ার আশঙ্কা বেশি। অনেক সময় তারা নেতিবাচক আবেগ থেকে মনকে ভুলিয়ে রাখতে কিংবা অন্যের সঙ্গে নিজেকে তুলনা করতে বারবার শর্টসের কাছে ফিরে যান। মস্তিষ্কের পরিবর্তন। শর্টসে আসক্ত ব্যক্তিদের মস্তিষ্কে কিছু পরিবর্তন দেখা যায়, বিশেষ করে মস্তিষ্কের যে অংশগুলো আবেগ নিয়ন্ত্রণ ও সিদ্ধান্ত নিতে সাহায্য করে সেই অংশে। তার মানে এই নয় যে শর্টস বা রিল আমাদের মস্তিষ্কে ক্ষতিগ্রস্ত করে, বরং এই অভ্যাসে মস্তিষ্কের কার্যকারিতাকে প্রভাবিত করে। জিনের ভূমিকা। গবেষণায় এমন কিছু জিন পাওয়া গেছে যেগুলোর কার্যকারিতা ছোট ছোট ভিডিওর আসক্তির সঙ্গে সম্পৃক্ত। এতে বোঝা যায় এ ধরনের আসক্তির প্রবণতা আংশিকভাবে জন্মগত হতে পারে। কিশোর কিশোরীরা বেশি ঝুঁকিতে। কিছু নির্দিষ্ট জিন বয়ঃসন্ধিকালে বেশি সক্রিয় থাকে, এর ফলে কিশোর কিশোরীদের শর্টস বা রিলসে আসক্ত হওয়ার আশঙ্কা বেশি। মনোযোগ হ্রাস। আমাদের মস্তিষ্কের একটি অংশ রয়েছে যা পরিকল্পনা ও আত্মনিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ। ছোট ছোট ভিডিও বেশি দেখলে এই অংশের কার্যক্ষমতা কমতে পারে, ফলে ভিডিও দেখা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়, ফলে পরিকল্পনা করা কঠিন বলে মনে হয়। তথ্য গ্রহণের ধরন বদলে যেতে পারে। মস্তিষ্ক ধীরে ধীরে ছোট ভিডিও ও খণ্ডিত তথ্যের সঙ্গে মানিয়ে নিতে অভ্যস্ত হয়ে যেতে পারে। এর ফলে দীর্ঘ ও জটিল বিষয়ে মনোযোগ ধরে রাখা কঠিন হতে পারে এবং ধীরগতির তথ্য ও প্রক্রিয়াকরণেও সমস্যা দেখা দিতে পারে। আবেগ নিয়ন্ত্রণের সমস্যা হতে পারে। অনেকে নেতিবাচক আবেগ যেমন দুঃখ বা ঈর্ষা থেকে বাঁচতে শর্টস বা রিল দেখে, যে স্বল্প মেয়াদে কাজ করলেও দীর্ঘমেয়াদে নেতিবাচক আবেগ আরো বাড়িয়ে দেয়। সব মিলিয়ে গবেষণা বলছে, স্বল্প দৈর্ঘ্যের ভিডিওর কিছু কিছু ইতিবাচক দিক থাকতে পারে, তবে অতিরিক্ত দেখলে অভ্যাসগত পরিবর্তন আসা স্বাভাবিক। আবার এ ধরনের অভ্যাস সবার উপর একই রকম প্রভাব ফেলবে তাও নয়। ব্যক্তিগত বৈশিষ্ট্য ও ব্যবহারের ধরন অনুযায়ী ফল আলাদা হতে পারে। এ বিষয়ে আরো গবেষণা প্রয়োজন, তবে সচেতন থাকাটা জরুরি, বিশেষ করে কিশোর কিশোরীদের জন্য। তো আজ এ পর্যন্তই। স্বাস্থ্য বিষয়ক এমন নানা তথ্য জানতে ডেইলি হেলথের সঙ্গেই থাকুন। এছাড়াও স্বাস্থ্য বিষয়ক সংবাদ জানতে ভিজিট করুন www.dailyhealth.com.bd এবং ডেইলি হেলথের ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, টুইটার ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন।